ব্রিক্সে যোগ দিতে বাংলাদেশের আগ্রহের প্রশংসা করে চীনের সক্রিয় সমর্থনের আশ্বাস দিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার সান ওয়েডং। গত ৩ জুন বেইজিংয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় রাজনৈতিক পরামর্শের ১৩তম রাউন্ডে উভয় পক্ষ আগামী মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন চীন সফরকে কেন্দ্র করে যৌথভাবে কাজ করতে সম্মত হয়েছে। বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং চীনের পক্ষে নেতৃত্ব দেন সান ওয়েডং। কম্প্যাক্ট ভ্যাট সিস্টেম ডেভেলপমেন্ট, দ্রব্যমূল্য হ্রাস ও ভবিষ্যৎ ভ্যাট দায়মুক্ত থাকার মূলমন্ত্র। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন। স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। বাংলাদেশ প্রতিনিধি দলে ছিলেন চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জসিম উদ্দিন, ইআরটি অতিরিক্ত সচিব আনোয়ার হোসেন সহ পররাষ্ট্র মন্ত্রণালয় ও চীনের বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা। অপরদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক সুসংহতকরণ, অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি, বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধি এবং বহুপক্ষীয় প্ল্যাটফর্মে সহযোগিতার সুযোগ অন্বেষণের উপর গুরুত্বারোপ করা হয়েছে। চীনের ভাইস মিনিস্টার উচ্চ পর্যায়ের বিনিময় এবং জনগণ থেকে জনগণের যোগাযোগের উপর গুরুত্বারোপ করেন। তিনি বাংলাদেশ থেকে আম ও অন্যান্য কৃষিপণ্য আমদানি এবং কৃষকদের দক্ষতা উন্নয়নে একসঙ্গে কাজ করতে চীনের আগ্রহের কথা জানান। চীনের পক্ষ থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের আশ্বাস দেওয়া হয়েছে। ওয়েডং বলেন, ঢাকা ও বেইজিংয়ে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে ৫০ বছর পূর্তি উদযাপনে একসঙ্গে কাজ করতে পারে। পররাষ্ট্র সচিব মাসুদ বলেন, অভিন্ন মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধা ও আশা আকাঙ্ক্ষার ভিত্তিতে চীনের সঙ্গে সম্পর্ককে বাংলাদেশ অত্যন্ত গুরুত্ব দেয়।